আসসালামু আলাইকুম। আজকে আমার মনটাও ভালো নেই, শরীরটাও খারাপ। তো আজকে ৩ দিন ধরে আমার হাসব্যান্ড খুব অসুস্থ। আপনারা হয়তো জানতে পেরেছেন। তো আজকে ভিডিও দেওয়ার একদমই ইচ্ছে ছিল না। তারপরও ভাবলাম যে আমি এই পরিস্থিতিতে আমার দিনগুলো কাটতেছে, কিছু অল্প হলেও আপনাদের সাথে শেয়ার করি। তো আমার হাসব্যান্ড আজকে ৩ দিন ধরে অসুস্থ। কালকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম হাসপাতালে। তো এখানে ডাক্তার বলছে যে ওনার ডেঙ্গু পজিটিভ আসছে। তো ওনার অসম্ভব জ্বর, হাত পায়ে ব্যথা, মাথা ব্যথা, জ্বর তো একদমই কমতেছে না। তার মধ্যে একদম প্রেশারও ওনার একদম ফল্ট করছে। প্রেশার ফল্ট করে উনি একদম বেহুশের মতো হয়ে গিয়েছিল। তো এই অবস্থায় মানে ওনাকে নিয়ে সারাক্ষণই টেনশনে আছি যে কখন জানি প্লাটিলেট কমে যায়। তো ডেঙ্গু হলে তো বেশিরভাগ সময় দেখা যায় যে প্লাটিলেট কমে যায়। তো এই জন্য অনেক টেনশনে আছি। রাতেও ঘুমাতে পারি নাই টেনশনে যে ওনার কখন ডাক্তার বলছে যে প্রেশারটা ফল করবে, যে কোনো মুহূর্তে প্রেশার ফল করবে। তো ওনার প্রেশার তারপর প্লাটিলেট নিয়ে খুবই টেনশনে আছি। তো ওনাকে হাসপাতালে ভর্তি দিয়েছিল, কিন্তু উনি ভর্তি হয় নাই, বাসায় চলে আসছে। তো বাসায় এসেও এখন নিজেও টেনশন করতেছে যে আসলে মনে হয় হাসপাতালে ভর্তি থাকলেই ভালো হতো। তো এখন আজকে আবার নিয়ে যাব ডাক্তারের কাছে। ওখানে ওনার প্লাটিলেটটা দেখব, তারপরে যদি হাসপাতালে ভর্তি দরকার লাগে ভর্তি করাবো। তো সবাই দোয়া করবেন ওনার জন্য। ওনাকে নিয়ে খুবই টেনশনে আছি। আর এই টেনশন করে আমি নিজেও এখন আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছি। আমার শরীরটাও তেমন ভালো নাই। আর আসলে ঘরের মধ্যে একজন অসুস্থ রোগী থাকলে সারাক্ষণ একটা মানসিক টেনশন থাকে, মন শরীর কোনোটাই ভালো থাকে না। তো এই জন্য আজকে ভাবছিলাম যে ভিডিও দিব না, তারপরেও ভাবলাম যে কিছু অল্প কিছু হলেও আপনাদেরকে জানাই যে আমার অবস্থা কীরকম কাটতেছে। তো এখন আপনাদের কাছে শুধু দোয়াই কামনা করছি, আপনারা সবাই দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে এই জ্বরটা অনেক খারাপ, যদি ওনার না হইতো তাহলে মানে বুঝতেই পারতাম না এই জ্বরটা যে এত খারাপ। সারাটা রাত্র উনি ঘুমায় নাই, এত জ্বর ছিল। আর শুধু ছটফট ছটফট অশান্তি, শরীরে সারা শরীরে ব্যথা, মাথা ব্যথা, মানে ২৪ ঘন্টার জন্য জ্বরটা একদমই কমতেছে না। আর এই সময় তো ডাক্তার অ্যান্টিবায়োটিক দিতেই পারবে না, ডেঙ্গু হলে অ্যান্টিবায়োটিক খাওয়া যায় না। তো এই জন্য ডাক্তার শুধু প্যারাসিটামল দিয়েছে। তো এগুলো খাচ্ছে, সাথে ডোজও দিয়েছে। তো ডোজও দিলাম, তারপরও ওনার জ্বরে কমতেছে না। আর সর্বক্ষণ মাথা ব্যথা, হাত পায়ে ব্যথা, খাওয়া দাওয়া তো একদমই মুখে রুচি নাই। তারপরও জোর করে করে অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করতেছি। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো ওনার তো প্রেশার আছে, ডায়াবেটিসও আছে। তো ডাক্তার বলছে যে ডেঙ্গুর অবস্থায় প্রেশার কমে যায় আর ডায়াবেটিস বেড়ে যায়। তো প্রেশার যে কোনো মুহূর্তেই ফল করতে পারে। তো এই টেনশনে আছি। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে। আর আমার হাসব্যান্ডের জন্য দোয়া করবেন, এই সময়টা যেন উনি ধৈর্য ধরতে পারে। উনি আসলে অনেক ধৈর্য ধরে আছে, অনেক কষ্ট করতেছে, আমি বুঝতেছি প্রতি মুহূর্তে। এই অসুখ নিয়েও মানে জিম খিচে থাকতেছে। তো মানে ওনার অবস্থা দেখে আমারও খুব খারাপ লাগতেছে। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের বাসার সবাইকে হেফাজত করে আর আমার হাসব্যান্ডকে যেন তাড়াতাড়ি ভালো করে। তো আর কি বলবো, আজকের মতো এখানেই রাখতেছি। আল্লাহ হাফেজ।